মোবাইল ফোনে বেশিরভাগ মানুষ আমরা মিউজিক আছে এমন রিংটোন সেট করি, ঝাঁকানাকা গান থাকে। যুবকরা তো বিশেষ করে, অনেক মুরব্বীরাও আছে, বুঝে হোক না বুঝে হোক তাদের মোবাইলে রিংটোন সেট করেন এমন রিংটোন, যে রিংটোন রীতিমতো প্রতিদিন তাকে বহুবার গান শোনায়। আছে না নাই? মোবাইলে রিংটোন হিসাবে ন্যাচারাল কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে, কোনো সাউন্ড আছে, এরকম কিছু ব্যবহার করবেন, অথবা মুখের শব্দ রেকর্ড করে, অথবা কোনো একটা ভালো ইসলামী নেশিদ ইত্যাদি আছে সেগুলোকে আপনি সেট করতে পারেন, অথবা এমন কোন সাউন্ড সেট করবেন যেখানে কোনো ভয়ঙ্কর কোনো মিউজিক টিউজিক নাই। যথাসম্ভব চেষ্টা করবেন যে এই মোবাইলে আপনি যাতে করে যত সম্ভব মিউজিক যাতে না থাকে রিংটোনের চেষ্টা করবেন। অনেকে আছে তো ইচ্ছাকৃত গান টান ডাউনলোড করায়, উদ্দেশ্যই হলো রিংটোনে ওই হিন্দি গান বেজে উঠবে, বাংলা গান বেজে উঠবে, ইংরেজি গান বেজে উঠবে এবং ঝাঁকানাকা গান চলতে থাকবে। আছে না নাই? ভাইরা আমার, এই গান যত মানুষ শুনে, মিউজিক যত মানুষ শুনে এবং এই হারাম গান যারা শুনে, এর মাধ্যমে তাদের অন্তরে নেফাক তৈরি হয়, কপটতা তৈরি হয়, ঈমান দুর্বল হয়ে যায়, তাকওয়া দুর্বল হয়ে যায়, সে নিজেও টের পায় না, আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে সরে যায়। ভয়ঙ্কর একটা বিষয়। এই জন্য ইসলাম এটাকে হারাম করেছে। শুনতে হয়তো মজা লাগে আপনার কাছে, কিন্তু আপনার ঈমানকে শেষ করে। ভাইরা আমার, অনেকে আছেন নিজেরা গান বাদ্যযন্ত্র এগুলো শুনেন না, কিন্তু মোবাইলের রিংটোনের মাধ্যমে সারাদিন শুনে। এই জন্য এগুলো শোনা যাবে না। এবং মোবাইল ব্যবহারের একটা গুরুত্বপূর্ণ আদব হলো এটা, যে যাতে করে আমাদের মোবাইলে এরকম আজে বাজে রিংটোন না থাকে, খেয়াল রাখতে হবে।